হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে হচ্ছে তোমাদের পটল চিংড়ি রান্না করে আমি দেখাবো। এদিকে পটলগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, তার সাথে আলুগুলো কেটে নিয়েছি। আর এই দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে কতগুলো চিংড়ি মাছ নিয়ে এসছে, সেগুলো ভালো করে ধুয়ে আমি ছাড়িয়ে নিয়েছি। এদিকে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার কড়াইতে এক এক করে পটলগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নেবো। ঠিক আছে বন্ধুরা, এই যে সব পটলগুলো আমি এখন দিয়ে দিয়েছি। দিয়ে এরপর ভালো করে আমি হলুদ লবণ তেল ভালো করে দিয়ে দেবো। দিয়ে এই যে লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে এবার আমি হলুদ দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, কারণ এটা একটু কিছুটা মজবে। পটলটা কিছুটা মজলে পরে বেশ সুন্দর লাগবে, খেতে টেস্টি লাগবে। না হলে একটু জল জল লাগলে ভালো লাগে না খেতে। তো এটা ঢেকে ঢেকে আমি ভাজবো, তোমরা দেখতেই পাবে। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমার এই রান্নার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। তোমাদের বলেছে এই যে আমি এখন ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে এই যে এখন ঢাকনা তুলে দিলাম। দিয়ে এই দেখো তোমরা দেখছো পটলটা একটু নরম হয়ে গেছে। আর এদিকে আরেকটা কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি। এই দেখো কতগুলো চিংড়ি মাছ ছাড়াতে প্রচুর আমার টাইম লেগেছে। ঠিক আছে, এবার চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দেবো। দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো এই যে ভাজা ভাজা করে নিচ্ছি। তো একদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি, একদিকে চিংড়ি মাছ ভাজা হচ্ছে। কারণ একটু তাড়া আছে, একটু বেরোতে হবে এক জায়গায়, এর জন্য সব একসাথে তাড়াহুড়ো করে রান্না করছি। কারণ ওদিকে মাছ কাটতে গিয়ে আমার প্রচুর টাইম চলে গেছে। এই দেখো চিংড়ি মাছগুলো প্রায় লাল লাল হয়ে গেছে, আর এদিকে আমার পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে পটলগুলো আমি ভেজে নিয়েছি আর চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এবার এখন আমি এক এক করে সব নামিয়ে দেবো। নামিয়ে এই যে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। এখন কড়াইতে তেল দিয়ে দেবো, কড়াইতে তেল দিয়ে এবার আমি আলু দিয়ে দেবো। আলুগুলো তারপর ভেজে নেবো। তো এই দেখো ওই চিংড়ি মাছগুলো যতটা হয়েছে পুরোটা নামিয়ে দিয়েছে। এবার পটলগুলো নামিয়ে নিলাম। এই দেখো পটলগুলোর গায়ে দাগ লেগেছে, বেশ লাল লাল করে পটল আর চিংড়িটা ভেজে পাশাপাশি রেখে দিলাম। এবার তোমাদের বলেছি কড়াইতে তেল দিয়ে দেবো। এক কড়াইতে তেল দিয়ে আলু ভাজা বসিয়ে দেবো, আর এক কড়াইতে তেল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেবো। তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। ঠিক আছে বন্ধুরা, তোমরা কমেন্টে জানিও দুই দিকে তাড়াতাড়ি করে এক তরকারি রান্না করছি। তোমরাও এরকম বাড়িতে চেষ্টা করবো অবশ্যই, খুব ইজি তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। ঠিক আছে, এই দেখো কড়াইতে এখন আলু দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন ঢাকা দিয়ে এটা আমি নরম করে বেশ ঢেকে ঢেকে রান্না করলে জিনিসটা বেশ সফট হয়, নরম হয় ভেতরে, মানে একটু লবণটা ঢোকে, না হলে কিছু টেস্ট লাগে না। আর এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা, আর ওইদিকে হচ্ছে পাকা কাঁচা লঙ্কা। তো এর ভিতর দিয়ে দেবো জিরে, দিয়ে ভালো করে মশলাটা পেস্ট করে নেবো। তো এই যে এর ভিতর আমি এই যে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই যে মশলা আমার পেস্ট করা হয়ে গেছে। এখন আরেকটা কড়াইতে যে আমি তোমাদের বলেছি কড়াইতে তেল গরম হয়ে গেছে, এই যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাটা এইদিকে কষিয়ে নেবো। আর এইদিকে এই যে তোমাদের দেখাচ্ছি এদিকে আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। আর একটু হলে আলু ভাজাটা পুরো লাল লাল হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, তোমরা কমেন্টে জানিও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর এই দেখো কড়াইতে তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জিরে। তো সামনে একটু ফোড়ন দেবো, কারণ ফোড়নে বেশি মশলা হয়ে গেলে পরে মুখে পড়লে ভালো লাগে না খেতে। এই জন্য একদম সামান্য একটু, তোমরা দেখতেই পেলে অল্প একটু জিরে দিয়েছি, তেজপাতা দিয়েছি। দিয়ে এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো। তো এটা বেশ সুন্দর করে একটা মানে মশলাটা দেওয়া মতো একটা সুন্দর একটা স্মেল বেরিয়েছে, পেঁয়াজ রসুন হচ্ছে মাংস মাংস, তো খুব সুন্দর লাগছিলো। এবার তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা ভাজা হচ্ছে না। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে লবণ, এবার দিয়ে দেবো স্বাদ মতো হলুদ। তো এই হলুদ আর লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো, কারণ হলুদ লবণ দিয়ে দিলে মশলাটা বেশ সুন্দর করে ভাজা হয়ে যায়। আর ওইদিকে তোমরা দেখতেই পাচ্ছ, এবার একটু দেখে নেবো আলুটা। এই দেখো আলুগুলো কত সুন্দর লাল লাল হয়ে গেছে, আর ভেতরে নরম হয়েছে, মানে ভেতরে লবণ টবণ ঠিকঠাকভাবে ঢুকেছে। আর এদিকে এই দেখো মশলাটা প্রায় আমার এখন কষানো হয়ে গেছে। তো আমি এখানে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। টমেটো কেচাপ দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে নেবো, কারণ টমেটো যেহেতু ঘরে নেই তাই একটু টমেটো কেচাপই আমি ইউজ করলাম রান্নাতে। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি দিয়ে দেবো সানরাইসে এই যে মিট মশলা। তো সানরাইসে মিট মশলা দিয়ে দিলে খুব সুন্দর লাগে, পুরো মনে হবে না তোমরা যে আলু পটল চিংড়ি খাচ্ছ, পুরো ডিটো মনে হচ্ছে মাংসের মতো। একটু দিয়ে দিলাম মিট মশলা। এবার ভালো করে এটাকে কষিয়ে নেবো। কষিয়ে এবার তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা রান্নায় তোমরা গরম জল ইউজ করবে, তাহলে যে একটা মানে খুব সুন্দর লাগে। নাহলে একটু মনে হচ্ছে তরকারিটা কেমন ফোটেনি, কারণ পানসে পানসে এরকম লাগে। আর গরম জল দিলে পরে জিনিসটা টকবক করে ফুটে হচ্ছে আর খুব সুন্দর লাগে খেতে। আর এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার এখন এই যে পটল চিংড়ির ঝোলটা কত সুন্দর করে ফুটে উঠছে। এবারে আমি এর ভিতরে এই যে ভেজে রাখা এই যে আমার চিংড়ি মাছ আলু পটলগুলো দিয়ে দেবো, কারণ এগুলোর ভিতরে মশলাটা এখন ভালো করে ঢুকবে। নাহলে এগুলো যদি পরে দিই তাহলে মশলাটা ঠিকঠাক ভেতরে ঢুকলে পরে ভালো লাগবে না। ভেতরে এখন অনেকটা মানে জলটা টকবক করে যখন ফুটলো তখন আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকা
দিয়ে দেবো, ঢাকা দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ রান্না হতে দেবো। আর তার ভিতরে আমি দিয়ে দেবো আর কটা এই যে পাকা লঙ্কা ওপরে দিয়ে দিয়েছি। তো দেখতে তো কতটা সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর এইদিকে টকবক করে ফুটছে। আর এই দেখো প্রায় এটা আমার এখন এরপরে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কারণ কালারটা অতটা মানে কেমন জানি লাগছে, তো কালারটা খুব সুন্দর এখন লাগবে দেখতে। দিয়ে এই দেখো ভালো করে আমি এখন নাড়িয়ে নিচ্ছি। আর এই দেখো পটল চিংড়ি প্রায় আমার এখন রেডি হয়ে গেছে। এবার ঝোলটা আরেকটু কমবে, আর একটু যে ঝোলটা টেনে যাবে তখন আমি নামিয়ে নেবো। আর তোমরা প্লিজ অবশ্যই এই দেখো ফাইনালি আমার এখন পটল চিংড়ি রেডি হয়ে গেছে। এই যে এখন ঝোলটা কমে গেছে, দেখতে খুব সুন্দর আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, সানরাইজের গরম মশলা গুঁড়ো ইউজ করলাম। আর তোমরা প্লিজ কমেন্টে জানিও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর খেতে জাস্ট অসাধারণ হয়েছে, খুব টেস্টি হয়েছে। এই দেখো ফাইনালি এখন আমি নামিয়ে নিয়েছি, আমারটা কমপ্লিট হয়ে গেছে। আবার দেখাবে পরের ভিডিওতে। টাটা।